বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। তো দেখতে থাকো। তো যাবো বর্ধমান। তো আমরা যাচ্ছি অনামায়, ছেলেকে ডাক্তার দেখাবো বলে। তো সেজন্য এখন বাজে 10টা। সকাল বেরিয়ে পড়লাম, 10:30টার ট্রেন আছে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? ছেলেকে জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাচ্ছি। ছেলে বলছে তোমার বাবার বাড়ি যাচ্ছি, গাংপুর, অনামা, বর্ধমান। তো চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে আবার দেখা হবে, কথা হবে। টাটা। তো দেখো ফাইনালি অটোতে উঠে পড়লাম। আমাদের অটো ট্রেন ধরার উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো ওখানে মাসে একবার করে যেতে হয় ছেলেটাকে নিয়ে, কেন ছেলে একটু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য প্রত্যেক মাসে যাই। তো দেখো চারদিকটা বেশ ভালো লাগে। আমার তো বাইরে ঘুরতে ফিরতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন গরম করছে বলে কি করব, তো এখানে দিয়ে একটা দাদু আর কি পেপসি বিক্রি করতেছিল, ওনার কাছ থেকে 2টো পেপসি নিয়ে এলাম, মা ছেলে দুজনে নিয়ে খাওয়ার জন্য। তো দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে এসে গেছি, ট্রেনে উঠে পড়েছি। এবার যতক্ষণে না যেয়ে নামবো অতক্ষণ তো বসে থাকতে হবে। একদম বসে বসে পুরো ভোর হয়ে যেতে হয়। তো দেখো চারদিকটা কত সুন্দর লাগে ট্রেন থেকে, মানে এটা দৃশ্যটা দেখো খুবই সুন্দর লাগে। আর আমাদের এখান তো লোকাল ট্রেন তো একটু আস্তে করে চলে, বাইরেকার ট্রেন আরও খুব জোরছে চড়ে। তো দেখো ফাইনালি আমরা গাংপুর স্টেশনে নেমে গেছি। দেখো কত লোক দেখো নামছে। আর ওখানে পাশে দেখো একটা মেল ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমরা এখন সিঁড়ি বাইয়ে উপর থেকে নামবো, টোটো ধরবো। তো দেখো ফাইনালি হসপিটাল চলে এসেছে। দেখো এটা এটা যে বাঁদিকে এটা ওষুধের লাইন, ওটা ডাক্তারের লাইন। দেখো কত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই যে এটা কিন্তু ওষুধের লাইন। এত ভিড় হয় এখানে, কিন্তু এখানে পরিষেবা সত্যি খুব সুন্দর হয়, না দেখলে বিশ্বাস করবে না। যারা যাও তারাই একমাত্র জানো, বুঝতে পারো এখানে পরিষেবা সত্যি খুব সুন্দর। কোনো ঝোরাঝুরি কাছাকাছি কিছু নেই, শুধু লাইন বাই লাইন দিয়ে ডাক্তার দেখাবা, ওষুধ নেবা। তো ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে। আমরা আবার রওনা দিয়ে চলে আসলাম, ট্রেনে উঠে পড়লাম। তো আস্তে আস্তে আমাদের প্রায় 4টা 4:30 বেজে গেছে। তো দেখো ছেলে আমি বসে আছি চুপচাপ, কী করবো, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছি। আর ছেলেকে বলছি দেখ টাকা একটু তাকাও। ছেলে আমার পুরো হেসে দিয়ে, কেন তো ক্যামেরার দিকে তাকাতে চায় না, সহজে তাকানো করাইছি, হেসে দিয়েছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমার এখানে। যদি কারো ভালো থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।